इत्थं यदा यदा बाधा दानवत्था भविष्यति तदा तदवतिर्जाहं करिष्यं मरिसंशयम्। অর্থাৎ যখনই দানবগণের প্রাদুর্ভাব বশত বিঘ্ন উপস্থিত হবে, তখনই আমি আবির্ভূত হয়ে অসুরগণকে বিনাশ করব। আজ সেই দিন, দানবদের থেকে দেশকে রক্ষা করার দিন, দানবদের বিনাশ করার দিন। দেবীর আশীর্বাদ ধন্য সেনার গর্জনে কাঁপছে শত্রু দেশের মাটি। এই সময়ে ভারতীয় সেনাবাহিনীর মনোবল বাড়াতে এবং পাকিস্তানকে সমুচিত জবাব দিতে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে সপ্তশতী যজ্ঞের আয়োজন। দেবীর কাছে প্রার্থনা, ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভস্ত্রাহীনো দেবী দুর্গে দেবী নমস্তুতে। সেনাদের মঙ্গল কামনার পাশাপাশি এই যুদ্ধ পরিস্থিতিতে নিহত এবং আহত নাগরিকদের আর্থিক সাহায্য করছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ক্ষতিগ্রস্ত সেনা এবং যুদ্ধে নিহত নাগরিকদের 2,50,000 টাকা করে মোট 5 লক্ষ টাকার ফান্ড ভারত সরকারকে দেওয়ার কথা জানালেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যাস্বরূপানন্দ মহারাজ। বিদেশের শত্রুকে আক্রমণের সাথে সাথে দেশের ভিতরের শত্রু এবং বিশ্বাসঘাতকদেরও নিধন করার ডাক দিলেন তিনি। প্রার্থনার গুরুত্ব সব ধর্মে আছে, শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মে প্রার্থনার গুরুত্ব আছে। শিখরাও প্রার্থনা করেন। সুতরাং আমরা আজকে প্রার্থনা জানাচ্ছি মায়ের কাছে, ইয়া দেবী সর্বভূতির শক্তি রূপেণে সংস্থিতা, তিনি শক্তি স্বরূপিণী। তাকে প্রার্থনা করছি, মায়েদের শক্তি দাও যাতে ভারতের সেনাবাহিনী দক্ষতার সঙ্গে এই শত্রুদের বিনাশ করতে পারে। এছাড়া এর সাথে আমরা মিশনের তরফ থেকে একটা ফান্ড যে আহতদের জন্য আমরা তুলে দেবো 2.5 লক্ষ টাকা সেনাবাহিনীর জন্য, 2.5 লক্ষ টাকা যখন নাগরিক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই টাকা ভারত সরকারের কাছে আমরা পাঠানোর চিন্তা ভাবনা করছি, যাতে এই বিপদের দিনে, কারণ বিপদের দিনে যে বন্ধু সেই আসল বন্ধু, এই বিপদের দিনে আমরা তার পাশে থাকার চেষ্টা করছি। যুদ্ধ তো আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ ভারতবর্ষ তো যুদ্ধকামী দেশ নয়, আমরা সাধারণত যুদ্ধ করতে চাই না। হিস্ট্রিও আছে যে আমরা কখনো বর্ডারের বাইরেও যাইনি। আজও ভারতের সেনাবাহিনী কিন্তু বর্ডার ক্রস করে কিছু করছে না। সুতরাং বাধ্য এটা করতে হয়েছে, এবং এটা না করলে ভারতের যে অবস্থা আরো খারাপ হতো। এবং সারা বিশ্বও জানছে আজকে যে ভারতের প্রত্যাঘাত করার শক্তি আছে, মানসিকতা আছে। অন্য কোনো দেশও যদি আমাদের কিছু করতে চায়, সে প্রত্যাঘাত আমরা দক্ষতার সঙ্গে করতে পারি। দেশমাতৃকাকে রক্তচক্ষু দেখালে ভারত জানে জবাব দিতে। ঐক্যবদ্ধ দেশ গর্জে উঠুক বীর সেনাদের মনোবল বাড়াতে। জয় অনিবার্য। সেনাবাহিনীর শান্তি এবং সুস্থতা কামনার জন্য এই মুহূর্তে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের তরফ থেকে একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী বর্ডারে যেইভাবে লড়াই করছে, সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে যাতে ভারতীয় সেনা সুস্থ এবং ভালো থাকে এবং পরবর্তীকালে জয় লাভ করে, সেই কারণেই তারা এই যজ্ঞের আয়োজন করেছে এবং আগামী দিনে ভারতীয় সেনাদের জন্য আরও কিছু করার তারা ভাবছে। ব্যারাকপুর থেকে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।